সূরা ইখলাসের মধ্যে এমন কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যদি আপনি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে মহান আল্লাহ তাআলা কতজন, তার উত্তর মহান রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি একজন অদ্বিতীয়। মানে আল্লাহ তাআলা এক ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। যদি আল্লাহ একাধিক হতো তাহলে কি হতো? এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এই সম্পর্কেও মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে মহান রব্বুল আলামিন তিনি কি কোথাও থেকে শক্তি বা সাহায্য নিয়ে থাকে, তার উত্তর তিনি দিয়ে দিয়েছেন এভাবে, আল্লাহুস সমাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। মানে তার কারো কাছ থেকে সাহায্য নেওয়া বা কারো মুখ চেয়ে থাকার দরকার নেই। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে মহান রব্বুল আলামিন তিনি কি কাউকে জন্ম দিয়েছেন বা তিনি কি কারোর থেকে জন্ম নিয়েছেন, তার উত্তরও তিনি দিয়ে দিয়েছেন এভাবে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে মহান রব্বুল আলামিনের মতো কি আর দ্বিতীয় কেউ নেই, মানে তিনার মতো বা তিনার সমতুল্য বা তিনার মতো শক্তিশালী কি আর কেউ নেই, তিনি কি একাই, তার উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এভাবে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমতুল্য তার সমকক্ষ আর কেউই নেই। এই সম্পর্কে অন্য একটি আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউই নেই। তো মহান রব্বুল আলামিন সম্পর্কে সূরা ইখলাসের এই 4টি আয়াতের মধ্যে এত সুন্দর কথা বলেছেন, যেগুলো পড়ে বা বুঝে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা আপনার চলে আসবে। তো এই সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন।